তার স্বামীকে হারিয়েছে, দেখেছেন আপনারা, সন্তানকে হারিয়েছেন, আর একটা সন্তান দূরপ্রবাসে রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আমাদের নেত্রী নয়, শুধু আমাদের মা। এক সন্তান দূরে আছে, কিন্তু 18 কোটি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার না আল্লাহর দরবারে বারবার করে ফরিয়াদ করছেন, দেশনেত্রীকে আরেকটা বার আমাদের কাছে ফিরিয়ে দিন। কেননা সে হচ্ছে আমাদের গার্জিয়ান। গার্জিয়ান ছাড়া সন্তান কখনো থাকতে পারে না, পথভ্রষ্ট হয়ে যায়। তাই আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। দেশনায়ক তারেক রহমানকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে এসে মায়ের কোলে যেন মাথা দিয়ে মা ডাকতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহর কাছে বারবার এই একটা কথাই বলছি, মা ছাড়া সন্তান কখনো থাকতে পারে না, সন্তান ছাড়া মা কখনো থাকতে পারে না। তাকে তো স্লো পয়জিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে। তাই আল্লাহর কাছে বলছি যে ডাক্তারের থেকে বড় ডাক্তার তুমি আমাদের নেত্রীকে ফিরিয়ে দাও, আমাদের মাঝে ফিরিয়ে দাও। আর একটা ধানের শীষের প্রতীক হাতে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধভাবে সাজাতে চাই। এবং দেশনেত্রীর নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানকে আমার মনে হয় যে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে আসতে দিচ্ছে না। আপনি কি পারবেন, আপনার মা যদি অসুস্থ হয় আপনি না এসে থাকতে? সে ওইখানে বসে ছটফট করছে এবং চোখের পানি ছাড়ছে মায়ের কাছে আসার জন্য। নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আওয়ামী লীগ চলে গেছে, তাতে কি হয়েছে? আওয়ামী লীগের দোসররা রয়েছেন এবং এই সরকারের ভিতরে, এই বর্তমান সরকারের ভিতরে কিছু কুচক্রী মহল রয়েছে যারা বাংলাদেশে তারেক রহমানকে আসতে দিতে চাচ্ছে না। বাংলাদেশের নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা আসতে দিতে চাচ্ছে না। তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশের মানুষের কাছে হৃদয়ের ভিতরে যে জায়গা স্থাপন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রতিটা নাগরিকের, সারা বাংলাদেশের জনগণের ভিতরে হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেশনায়ক তারেক রহমান 17 বছর দূরপ্রবাসে থেকেও বাংলাদেশের হৃদয়ের মণিকোঠায় জনগণের ভিতরে বেঁচে আছেন এবং তার নেতৃত্বে আমরা দেখেছি 17টা বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে হটাতে পেরেছি এবং সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি। তাই এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই সরকার জনপ্রিয়তার কাছে তারেক রহমানের ভয়ে পেয়ে বাংলাদেশে আসতে দিচ্ছে না, গভীর ষড়যন্ত্র করছে। আমি বলতে চাই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব আমরা। সমস্ত যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের কথা আমরা না শুনে দেশনায়ক তারেক রহমানকে যদি বাংলাদেশে আসার জন্য কোনো ষড়যন্ত্র করা হয়, সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা বাংলাদেশ পুরো এক হয়ে আন্দোলন শুরু করে দেব।